যারা বয়ে পাকিস্তান যায় না ক্রিকেট খেলতে, তারা নাকি এবার বাংলাদেশ দখল করবে। তো বলছি যে দাদা, এখন নাকি খোলা জায়গা বাথরুম করো, নাকি এক বাথরুম পুরো 1 গ্রাম ইউজ করো? দুইখান কথা। প্রথমটা হচ্ছে বয়ে বয়ে কি রে, কথাটা হচ্ছে ভয়ে ভয়ে। আর ক্রিকেট ক্রিকেট বলে কি হয় রে, বল ক্রিকেট ক্রিকেট। কতটা শিক্ষিত তা তোদের কথাবার্তা শুনেই বোঝা যায়, গাধা কোথাকার। আমরা চোর ডাকাত লুটবাজ নই, ঠিক আছে, যে রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে যাব, ফসল কেটে নিয়ে চলে আসবো, ঠিক আছে। নেওয়ার হলে 1971 সালেই নিয়ে নিতাম, তখন কত ভালো সুযোগ ছিল, কিন্তু তখন তো স্বাধীন করে দিয়েছি। তখনই যখন নিয়ে এখন নেবো কেন? ইন্ডিয়া কোনদিন বাংলাদেশ নেবে না, দরকার পড়ে না। আমরা নিজেদেরটা নিয়েই খুশি। আর আমাদের এখানের বাথরুম গুলো যা বড় বড় না, তোরা 14 গোষ্ঠী নিয়ে এর ভিতর থাকতে পারবে, বুঝেছিস। আর যদি তারপরেও বেশি ডায়লগ মানিস না, ফারাক্কার গেট আবার খুলে দেবো। খাবার জল আর আগার জল তখন আবার এক হয়ে যাবে। বাংলাদেশের এত ডায়লগ মারে, এদের জন্য একটা ট্যাগলাইন পুরো পারফেক্ট, আমরা বাংলাদেশি, বুঝি কম, ঘেউ ঘেউ করি বেশি। আরে তোদের বাংলাদেশ এখন রাজুদার পরোটা বেশি বিখ্যাত, নেট করলেই রাজুদার পরোটা। কি বললা? কি নিয়ে ওরা এত ডায়লগ মারি কে জানে। না আছে আইন, না আছে মানবিকতা, না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য চিকিৎসা। এত উদ্ধত্ত আসে কি করে কে জানে। ভাই ওদের ডায়লগ শুনে কিন্তু আমি প্যান্টে হিসু করে দিচ্ছি, ঠিক আছে। ওরে চচ্চর চচ্চর করে হিসু করে দিচ্ছি, আমি তাড়াতাড়ি প্যান্টটা পাল্টে আসি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্যান্ট পাল্টে চলে এসছি, এবার ভিডিও কন্টিনিউ করা যায়। এই যে এই সোসাইটিটা দেখছো, এই সোসাইটিতে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। এই যে লাইট জ্বলছে যে ফ্ল্যাটটা থেকে, এই ফ্ল্যাট থেকে কেউ একজন জোম্যাটোতে খাবার ডেলিভারির অর্ডার দিয়েছে, ঠিক আছে। তা ডেলিভারি বয় খাবার নিয়ে পৌঁছে গেছে সোসাইটিতে, গিয়ে গার্ডকে বলছে অমুক ফ্ল্যাটে যাবো। তা গার্ড শুনে অবাক, কারণ শেষ 1 বছর ধরে ওই ফ্ল্যাটে নাকি কেউ থাকেই না, গার্ড বলছে। তখন ওই ডেলিভারি বয় আর গার্ড মিলে গেছে ওই ফ্ল্যাটে দেখতে, যে অর্ডার দিয়েছে কেউ। ভাই ভাবলে আমার গায়ে এখন কাটা দিচ্ছে। দুজনে মিলে গিয়ে দরজা নক করেছে, আর হট করে একজন মহিলা বাইরে বেরিয়ে এসে বলছে, কালার কি চটি পहने हो? এটাই তো হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দুর্গাপুরে আছে, এখানে একটা অন্নপ্রাশনের প্রমোশনে এসেছি, ঠিক আছে, একটু ব্যস্ত আছে। ভাই খেলাধুলার প্রমোশন, নাটকের প্রমোশন, সিরিয়ালের প্রমোশন, সিনেমার প্রমোশন, ওয়েব সিরিজের প্রমোশন শুনেছে, এখন অন্নপ্রাশনের প্রমোশন শুরু হয়ে গেছে। আর অন্নপ্রাশনের মতো শুভ কাজে এই জমদূতকে কেউ ডাকতে যাবে কেন? বাড়িতে আসা মানেই তো বাড়িতে শনির দশা লেগে যাওয়া। ভাই ভাটবাজিতে যদি কোনো পরীক্ষা হতো না, সে যে কোনো পরীক্ষা, নিট, ইউপিএসসি, মানে পৃথিবীর যত কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষায় হোক না কেন, যদি হতো ভাটবাজিতে, এ প্রতিটা পরীক্ষায় বলে বলে সব ফার্স্ট হতো, পরীক্ষায় বলে বলে ফার্স্ট হতো, ঠিক আছে। মানে এই লেভেলের নেশা করতে গেলে কিন্তু শুধু গাঁজা খেলে হবে না, ঠিক আছে। এই মাথা এই লেভেলের ধুমচুন করতে হলে, ব্রেনের যদি এই লেভেলের ধুমচুন করতে হয়, শুধু কিন্তু গাঁজা খেলে হবে না, ঠিক আছে। গাঁজা পাতা, শিকড়, তারপরে ডাল সব হচ্ছে চুলাইয়ে মিনিমাম 2 থেকে 3 মাস চুবিয়ে রাখতে হবে, একদম চুলাইয়ে চুবিয়ে রাখতে হবে। তারপরে ওই মালটা তুলে ওতে পাখির গু, কুত্তার গু এইসব মাখিয়ে তারপরে খেতে হবে, তবেই মানুষ এই লেভেলের পাগল হতে পারবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। आस्था है और मैं आईएएस ऑफिसर हूँ। हाँ मतलब मैंने एग्जाम दे दिया और जल्दी मैं आईएएस बन जाऊंगी, मुझे अपने पे इतना कॉन्फिडेंस। আমি কমেডি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি, আমি একজন কোটিপতি, আর আমার ইউটিউব চ্যানেলে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। কোটিপতি দেখলে তো ভিখারি মনে হয়। হ্যাঁ, এই সামনে দোল আসছে না, আমি একটা লটারি টিকিট কাট, ওতে ফার্স্ট প্রাইজ অনেক থাকে, 10 কোটি টাকা। আমি দেখেছি একটা, ওই 10 কোটি টাকা ফার্স্ট প্রাইজটা আমি জিতবো। শুধু একটাই অসুবিধা, মানে আমার না ওই টিকিট কাটার পয়সাটা, যদি কোন ফ্রডের ব্যক্তি ওই টিকিট কাটার পয়সাটা দেন তাহলে খুব ভালো হয়, কারণ ফার্স্ট প্রাইজ আমি জিতবো, আমি জানি ফার্স্ট প্রাইজ আমিই জিতবো 10 কোটি টাকা। শুধু টিকিট কাটার যদি পয়সাটা আমায় দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। 50 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওটাও জ্ঞান তাহলে। হ্যাঁ, এই যারা ভিডিও দেখছে এরা যদি ভিডিও দেখে ওই লাল বোতামটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, ব্যাস, তাহলে আমারও হয়ে যাবে 50 মিলিয়ন সাবস্ক্রাইব। দেখছে ভিডিও দেখছে, অত সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, তোমার মুখে পেতে দেবো। ভাই ও যদি পরীক্ষা না দিয়ে আইএস হতে পারে, আমি তো ভিডিও ছাড়ছি, তো আমার 50 মিলিয়ন হতে পারবে না? বলবো না কেন? গল্পের গরু গাছে ওঠে ভাই, যা ইচ্ছাটা বলে দিলেই হলো। এরকম হয় নাকি? এটা কোন ধরনের অনুষ্ঠান বাড়ি? কি অনুষ্ঠান হচ্ছে?
ভাই একমাত্র অনুষ্ঠান বাড়ি যেখানে পার্সেল নিয়ে আসলে কোনো লোকসান নেই, নইলে পার্সেলে সবসময় খাবার কম দেয়। ভাই এ পার্সেল নিয়ে আসবে, তার এক মিনিট। কাকে ফোন করছিস? PIK ফোন করিনি একজনকে, পুরো নাম বলা যাবে না। হ্যালো ভাই, একটা অনুষ্ঠান বাড়ি দেখেছি যেখান থেকে পার্সেল নিয়ে আসা যাবে, আর এখানে পার্সেল নিলে লোকসান নেই। ও সবসময় পার্সেল নেয় তাই। ঠিক আছে, হ্যাঁ এরকম অনুষ্ঠান বাড়ি খুঁজবো, ঠিক আছে ভাই। এই একমাত্র অনুষ্ঠান বাড়ি যেখানে খাওয়ার পর লোকে খাবার নিয়ে সমালোচনা করবে না। ঠিক বলেছো। এইসব লোকজন ভাই কমিটেড হয়, এরা কোনো সময় তোমাকে ধোকা দেবে না। এরা সবসময় ওই খাবার খাইয়ে যাও, কোনো সময় সমালোচনা করবে না। আরে এরা একটা ব্যাচ শেষ হতে মিনিমাম 3-4 ঘন্টা লেগে যাবে। পার্সেলের ব্যবস্থা করতেই হবে, আর না খুব কম সংখ্যক লোক এই সব অনুষ্ঠানে নেমন্তন্ন করতে হবে।